শুকনা রুটি খাচ্ছেন বাবা। এই রুটি খেতে খেতে আপনার যে রুটির টুকরা করেছেন সামান্য মুসুরি দানা মতো ছোট্ট ছোট্ট টুকরা দস্তরখানায় পড়েছেন। উনি হাতের ডান হাতের এই আঙ্গুলিটা দিয়ে এমন করে তুলে তুলে গালে দিচ্ছেন। উনি বলতে, আরে এত বড় কৃপণ লোক, এত বড় কৃপণ লোক আমার টাকা দেবে? সিদ্দিক আমাকে পাঠিয়ে দিল, গেলি টাকা দেবে? বন্ধুরে, আমরা তো দস্তরখানায় বিছাই খাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবার যখন খাবে দস্তরখানা বিছিয়ে খাবে। যদি কোনো খাবার দস্তরখানায় পড়ে যায়, দস্তরখানাটা নোংরা ফেলার জন্য নয়, কাটাকুটি এটো কাটা ফেলার জন্য দস্তরখানা নয়। দস্তরখানায় এটো কাটা ফেলার জন্য আলাদা একটা পাত্র দেবে, আর ওই দস্তরখানাটা বিছিয়ে খাবে। যদি দস্তরখানা বিছিয়ে খাও, কোনো খাবার যদি পড়ে যায়, যদি তুমি খাও, তাহলে তোমার 700 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করি? মাঠেতে বাড়ি আসলাম, দিয়ে ওইটা জমের মতো দুটো খাবো, আবার চলে যাব। আর যত সময় পেট ভর্তি না হবে তত সময় ওঠার কোনো নাম। আল্লাহর হাবিব বলেন, 3 ভাগ করো খাবারকে, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি পান করো। খাবার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত মিনিট 15 পর, গ্যাস হবে না। আর 1 ভাগ খালি থাকবে, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর আমাদের খাবার কি বলেন তো? যদি কেউ নিমন্ত্রণ করেছে, বিয়ে বাড়ি গেছি, এমন খাবার আরম্ভ করেছি, খাচ্ছে, অনেক পেটুক আছে, সবাই না আর কি, পেটুক আছে, দিয়েছে খেতে, এমন সময় এত খাওয়া খেয়েছে মুখ নিচু মাথা নিচু করতে পারছে না, পড়ে যাবে। তখন হঠাৎ বলতেছে, ভাই আর মিষ্টি দেবো? যদি প্লেটে না থাকে তো দাও। মানে নিচে হলি পড়ে যাবে, তাও যে না থাকলে দাও। খাবার ভালো, কিন্তু এত খাওয়া ভালো না। কম গুফতান কম খুরদান, কম কথা বলো কম খাও। কম খাইলে সব দিক থেকে সুবিধা। আর আমরা সব খাবো সব থেকে বেশি তেলাদ্দ খাবার, এই খেয়ে আমাদের বেশিরভাগ অসুবিধা হয়। চর্বি খেতে ভালো লাগে, কিন্তু ওইটাই বেশিরভাগ রোগ। বেশিরভাগ শাকসবজি খাবেন, শরীর ভালো থাকবে। কথা বুঝতে পারেন? খাবার বাবা আমার, এই খাবারের মধ্যে থেকে যে কত বরকত। আমরা আঙুল জীবনে অনেক থালা পরিষ্কার করে তো খাই না, চেটে যদি খায় তাহলে তো দেখেছো খেয়ে হয়নি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য খাওয়ার যে সুন্নাত গুলো, সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে প্লেট আঙুল চেটে খাই, তো আপনার ভিতরে ভিটামিন গেল, রোগ মুক্ত দাওয়াও চলে গেল, খাবারও চলে গেল। জোরে বলুন। আমরা করি করি না, খাইতে হয় তাই খাই, জিন্দেগিতে চিন্তা ভাবনা করিনি ইসলাম কি বলেছে। আব্বাজি আমার সোনা মানিক উসমান বিন রাইন রাদিয়াল্লাহু তাআলা তুলে তুলে খাচ্ছেন, মনে মনে বলছে, এই জিকির পিল্লক আমার টাকা দেবে। আব্বা আমার সোনা মানিকের, এমনি করে আমার উসমান বিন রাইন রাদিয়াল্লাহু তাআলা আরো একটা বর্ণনায় পাওয়া যায়, এমন করে আপনার চাইতে গিয়েছেন বাড়িতে, হঠাৎ করে দেখতেছেন গম পড়ে রয়েছে বাড়ির ভিতরে। আব্বাজি আমার এই গমগুলোকে আপনার দেখা যাচ্ছে মাটিতে পুঁতে গিয়েছে, ওটা গুলোকে আপনার কিনা কাঠি দিয়ে দিয়ে তুলতেছেন। দূর থেকে বলছেন, এমন লোক আমাকে কি টাকা দিতে পারে? কারণ তার তো ঘরে আপনার এমন অভাব, সে তো নিজে পুঁতে যাওয়া গম পর্যন্ত বাদ দিচ্ছে না। সোনা মানিক আমার, তৃতীয়বারের বার যখন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তোমার চিন্তা নাই, যাও যাও যাও, ওই যে উট আছে, উট আপনার উটের উপরে যে হাওদা লাগানো আছে, ওর উপরে যতটা মাল আছে সব মালগুলো তুমি নিয়ে যাও। ওই বেচারা চিন্তা করে, আহারে আমি মনে করেছিলাম ইনি আমাকে কিছুই দিবেন না, কিন্তু ওর ভিতরে কি আছে। শুকরিয়া আপনার, ধন্যবাদ আপনার, ধন্যবাদ, শুকরিয়া আপনার। হযরত উসমান বিন নুরাইন বলেন, আমার শুকরিয়া করতে হবে না, শুকরিয়া করো তার যে আমার দরবার পর্যন্ত আপনাকে পাঠিয়েছে। ভাই আপনার কত লাগবে? সে বলতে চাচ্ছে, হুজুর
আমি সামদেশে ব্যবসা করতে গিয়ে আমি বড় অভাবে পড়ে গিয়েছি, অভাবে পড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার 3000 আশরাফি লাগবে। উসমান জিন নুরাইন বলেন আমি তোমার জন্য, তোমার বাড়িওয়ালার জন্য, সকলের জন্য যাও 6000 আশরাফি সহ মাল মাত্রা সহ রেখে দিয়েছি। দরকার কত? 3000 আশরাফি, আর উনি দিয়েছেন 6000 আশরাফি। এমন দাতা আছে তারা নিজেকে মুসলমান বলবেন না, তো আমরা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মওকাতে আপনার কিনা বলতেছেন যে যা পারো এখানে দিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজ আমি আপনার আবু বকরকে পিছনে ফেলাবো। যুবক আমার এমন সমাজ বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওনার জামাল মাত্তা ছিল 2 ভাগ করেছেন, 1 ভাগ নিয়ে এসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন বলেন আমার জামাল মাত্তা 3 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী পাক বলেন উসমান বাড়ি কত? হুজুর 3 ভাগ করে 2 ভাগ বাড়ি 1 ভাগ আপনার দরবারে এনেছি। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কত এনেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা ছিল সব এনেছি, বাড়িতে কিছু রাখো নাই। বলে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जुर हवे আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাক এক মওকাতে জিহাদের কে যা কে কি পারো দাও, সঙ্গে সঙ্গে উসমান জিন নুরাইন বলেন হুজুর আমি 100 উটের সরঞ্জাম সহ যুদ্ধের সমস্ত সরঞ্জাম আমি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামনে থেকে এসেছে, আবার ডান দিকে আমার নবী পাক তাকিয়ে বললেন কেউ আছো দেবে? ডান দিক থেকে একজন আবার হাত তুলেছেন। উসমান জিন নুরাইন বলেন যেন হুজুর আমাকে চিনে না ফেলেন, খালি হাত তুলেছেন। আমার নবী দেখেন সেটা উসমান গনির হাত। আবার বাম দিকে আমার রাসূলের পাক বলেন কিছুক্ষণ পর কে আছে বাম দিক থেকে দেবে? উনি আবার হাত তুলেছেন, হুজুর আবার 100। 3 দিক থেকে হযরত উসমান জিন নুরাইনি দিয়েছেন। জোরে বলে এমন পৃথিবীর সরজমিনে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সাখাওয়াতি, এত দাঁত। আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার কুয়া, একটি কুয়া মুসলমানদের পানি পান করতে দেওয়া হয় না। আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক বলেন আছে কেউ কুয়াটা খরিদ করতে পারবে? আব্বা আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আমি পারবো। আব্বা আমার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে তারা আমি আধা কুয়া বেচবো। আধা কুয়া বিক্রি হয়, তার মানে একদিন মুসলমানরা খরিদ করবে এই পানি তুলবে, আর একদিন ওরা তুলবে। যেদিন মুসলমানরা তুলবে সেদিন আমার নবী পাক বললেন এক কাজ করবে, পরের দিনের জন্য পানি তুলে রেখে দেবে পাত্রে। ও মনে করেছে, আবু জাহেল মনে করেছে যে আবু সুফিয়ান, ওদের চিন্তা ভাবনা ছিল যেদিন মুসলমানদের পানি নিতে দেওয়া হবে না ওই দিন আমি পানি বিক্রি করব। কিন্তু দেখছে মুসলমান যখন পানি আগে তুলেই রাখতেছে তখন বলছে পুরা কুয়াটাই বিক্রি করব। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20000 দিরহাম দিয়ে সেই কুয়া খরিদ করে নবী পাকের উম্মতের জন্য সাদকা করেছেন। আব্বা আমার শুধু তাই না, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে
একজন ইহুদি ছেলে চলে এসেছে বিচার, ইহুদির পক্ষে আর একজন মুসলমান, নব মুসলমান, ছোট মুসলমানের ছেলেটা। এমন সময়তে একটা খেজুর গাছ, জমি মেপে খেজুর গাছ পড়ে গেছে ওই ইহুদিটার দিকে। আমার নবী পাক বলেন, এই ছেলেটা যেহেতু এতিম, বাপ নেই, এক কাজ করো, তুমি যদি ওই খেজুর গাছ একে দাও, জান্নাতে তোমার জন্য মহাল হবে। জোরে বলুন, রাসূল পাক বললেন জান্নাতে তোমার জন্য মহাল হবে, ঘর পাবে। আমিও চাই না, আমি দিতে পারবো না। হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি বলছেন, হুজুর ও কি সবার জন্য না ও খালি ওনার জন্য? যে করবে তার জন্য। উসমান বিন নুরাইন বলেন, ঠিক আছে আমি খরিদ করব। উনি খরিদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 গাছের বিনিময় একটা গাছ খরিদ করে জান্নাতে মহল তৈরি করে। আপনি এখনো মদিনায় যাবেন, দুটি খেজুরের বাগান পাবেন, এক সালমান ফারিসের আর এক উসমান বিন নুরাইন। এখনো পর্যন্ত মদিনাতে উসমানী ব্যাংকে স্টপ ভাবে আপনার পয়সা জমা করা। এখন আরব সরকার ওই দেখা যায় যে কাজ করছে, একটি মহল তৈরি করবে, তাই হোটেলটার নাম দিয়েছে উসমান ইবনে আফফান। কাজ চলছে, ওর যা টাকা হবে ওই খেজুর গাছ পারলে বাড়ির পাশে যদি জায়গা থাকে গাছ লাগান। দেখুন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেই খেজুর বাগানের পাশে, বাবা আমার সেই থেকে যাহা আপনার উপার্জন হয় সব জমা হয়, বিভিন্ন দেশে গরিব মানুষদেরকে ওই টাকা পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলুন। আব্বা আমার হাজী সাহেব যারা হজ করতে যাবে তাদের জন্য যত খাবার উনার ওই উপার্জনের যে খেজুরের বাগান ওখান থেকে আসবে এবং খেতে দেবেন, এটা চিন্তা ভাবনা এখন আরব সরকার নিয়েছে। আরো জোরে বলুন। বাবাজি আমার, আপনি মনে করছেন যে নাই, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন এমন যার দান কিয়ামত অবধি জারি থাকে। আমরা দান করি কিন্তু আমাদের থাকে না, কিন্তু ওনার দান এমন, দান করলে 11 রকমের উপকার হয়। কয় রকম? আপনারা দান করছেন, এবার 11 রকমের উপকার হয়। একটু জোরে জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যে ব্যক্তি দান করবে, আসমান থেকে দুইজন ফেরেশতা এসে তার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলা হয়েছে বালা মুসিবত দূর হবে। দান করলে কি হবে? বালা মুসিবত দূর হবে। তিন নাম্বার বলা হয়েছে বাবা আমার হায়াতে বরকত হবে, তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। চার নাম্বার বলা হয়েছে তার জন্য 10 থেকে 70 গুণ তার সওয়াব বৃদ্ধি করা হবে। আব্বা আমার 5 নম্বরে বলা হয়েছে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু অনেকে দান করে খোটা দেয় না, আমি দিলাম, এই আমি মসজিদে জমি দিয়েছি, এই আমি মাদ্রাসা জমি দিয়েছি, এই খোটা দিল মানে আল্লাহ কোরআনে বলেছেন সব বরবাদ হয়ে যাবে। দান করে কখনো বলা যাবে না লিল্লাহিয়াতে আপনি দিয়েছেন, দান করার পরে চোখ দেখায়, এই আমি জমি দিলাম আমার কেন এ দিবি না, এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে নিজেকে পরহেজ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব আরো বলেছেন তার জন্য আপনার কি না 6 নম্বরে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নম্বরে তার জন্য বলা হয়েছে গুনাহ আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিবেন। জোরে বলুন। 8 নম্বরে বলা হয়েছে জান্নাতে তার জন্য সুন্দর করে মহল তৈরি করা হবে।
9 নম্বরে বলা হয়েছে তার জন্য মসজিদের সাদকা, অনেকে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, সাদকা জারিয়া 3 ভাবে পাবে। আব্বা আমার সোনামানিকেরা কিভাবে পাবে দেখুন, কেউ যদি পৃথিবীর জমিনে মসজিদ বানিয়ে যায় সাদকা জারিয়া, মাদ্রাসা করে সাদকা জারিয়া, মানুষের সাথে যদি একটা কুয়া অথবা কল বসিয়ে যায়, ওই পানি মানুষ পান করবে, সাদকা জারিয়া হবে। কেউ যদি কিতাব লিখে যায়, সেটা মানুষের সাথে সাদকা জারিয়া হবে। কেউ যদি নেক সন্তান রেখে যায়, সেটাও সাদকা জারিয়া হবে। আমাদের তো নেক সন্তান নাই, আমাদের আছে শয়তান। বাপ বৃদ্ধাশ্রমে আছে, সন্তান গ্রামের মহল টাকা পয়সা হয়েছে, এখন সে আপনার কিনা জেনায় লিপ্ত হয়ে আছে। বেটা করে গুনাহ, বাপ মা কবরে সে কষ্ট পায়, সন্তান রেখে যান নেক। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি নেক সন্তান রাখা যায়, নেক সন্তান যদি একবার তাকিয়ে বলে ইনি আমার জননী মা, আল্লাহর হাবিব বলেন মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব নামায় আমলে পাবে। বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন হুজুর, এই কথাটি সকলের জন্য আম না খাস? আমার নবী পাক বলেন সবার জন্য আম। আরো জোরে বলুন, মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব। ওই মা আমাদের কাছে অপমানিত, ওই মা আমাদের কাছে বঞ্চিত। জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর সারা জমিনে মাকে আপনার কিনা সম্মান করুন, মাকে ভালোবাসুন, আব্বাকে মোহাব্বত করুন। আম্মা হলো কদমে, আম্মার দিকে তাকালে কবুল হজের সওয়াব। পৃথিবীর জমিনে মায়ের কদমে যদি কেউ চুমা দেয়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। পিতা হলো জান্নাতের দরওয়াজা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল গাসানি হুজুরকে কেউ জিজ্ঞাসা করে, আপনার কাছে নবী নাতটি শুনতে চাই, আব্দুল জব্বারের নামে কত? 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা আমার বকশিশ। মাশাআল্লাহ বলেন বাবা, আপনার বাড়িতে তো আমি উঠেছি। মাশাআল্লাহ, কি নাম? লাল চাঁদের নামে সেনারুল ভাই দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবী 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 নবী। ফুলপাড়ার জেলালের স্ত্রী 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী 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 নবী, জোরে হবে সুবহানাল্লাহ। দামান দামান ভরা নূর এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ, রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবী। নবী 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 নবী। जमी बने जमा बने, मकी बनी मक्का बने, चुनी बनी चुना बने, वो वजह फका बने। कहा ये मैंने आए खुदा, ये किसके सदक़े में बना? कहा ये मैंने आए खुदा, ये किसके सदक़े में बना? तो गैब से निदा मिली। नबी 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 नबी। जोरे आरो जोरे। जमालियात आपसे तजल्लियात, आपसे तखय्युलात, आपसे तसर्रुफात, आपसे। वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे, कली कली पुकार उठी। नबी 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 नबी
নবী 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 নবীজি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এতদূর কদম চুমে জান্নতি হুর এত বড় এহসান যার বেয়াদবি করলে তাহার এত বড় এহসান যার বেয়াদবি করলে তাহার সোজা দোজখেতে যাবি নবী 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 জোরে বলুন चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज है क्यों अर्श पर जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोलून কথা শুনে বোনের বাড়ি গেলেন নবী পাকের দরবারে না গিয়ে গেলেন বোনের কাছে দরজায় গিয়েছেন কোরআন মাজিদের আওয়াজ শুনছেন আব্বা আমার পরে আওয়াজ দিলেন মারধর অনেক হয়েছে ভিতরে ঢুকলেন ঢোকার পর বলছেন কি পড়ছিলে শোনাও এবার ওমর বলছেন उमर चले बहन के घर गजब में सोच सोच कर आएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 जोरे बोलूं सुबहानाल्लाह আব্বা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হলেন তারপরে ইসলাম বাইরে প্রচার হলো আরো জোরে তার আগে পর্যন্ত না অনেক কথা যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার নিজে গেছেন আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমার এমন সব পাহাড় হিলছে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাইকা নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান এই পাথর পাহাড় চুপ তোর উপরে একজন নবী একজন সিদ্দিক আর দুইজন শহীদ রয়েছে এখনো উসমান শহীদ হননি এখন উসমান শহীদ হননি আল্লাহর হাবিব তার আগেই বলছেন দুইজন শহীদ একজনের নাম ওমর আর একজনের নাম হযরত উসমান জিন নুরাইন নবী খবর দিলেন পাহাড় কি শান্ত হ তোর উপরে একজন নবী উঠেছে একজন সিদ্দিক উঠেছে আর দুইজন শহীদ উঠেছে পাথর কথা শুনে পাথরেরও নবী আমাদের নবী জোরে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাথর পাহাড় শুনতে পেলেন আর পাহাড় উহুদ পাহাড় কাঁপা বন্ধ করে দিলেন জোরে বলুন তাহলে উহুদ পাহাড় এই পাহাড়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার খেয়াল করুন দেখেন একবার যুদ্ধ উহুদের যুদ্ধ যখন হয় এই উহুদের যুদ্ধে আপনার কিনা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাক কিন্তু উম্মে রুকায়া ইন্তেকাল করার পরে ওনার আরেকটি মেয়ে হযরত উম্মে কুলসুমকে উসমান জিন নুরাইনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন জোরে বলে এই দুইটি মেয়ে পাওয়ার কারণে ওনাকে জিন নুরাইন বলা আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন নবী পাক বার্তা দিলেন এখন উহুদের পাহাড়ে যুদ্ধ চলছে হঠাৎ খবর এসেছে এমন খবর যে খবরে আপনার কিনা এটাই প্রচার হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই একদম ভুয়া খবর এমন
সময়তে যখন দেখতে পেলেন আমার নবীজিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানরা দেখলেন ছুটে আসলেন। আব্বাজি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোনামানিক আমার পৃথিবীর জমিনে দুশমনেরা সব সময় চেষ্টা করেছে মুসলমানদেরকে চেপে রাখার, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম খেজুর গাছের ন্যায় যত কাটতে চেয়েছে তত বৃদ্ধি পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেন 1400 সাহাবীর সঙ্গে। আব্বা আমার নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এমন করে আপনার মদিনায় যাবেন, তার নিকটে আমার নবী পাক আপনার কিনা পাঠিয়ে সংবাদ তার কাছে আপনার কিনা পাঠিয়ে দেওয়া হলো মক্কাতে। ওগো মক্কার মানুষ, আমাদেরকে শুধু উমরা করতে দেবে, আমরা খানা খাওয়া তওয়াফ করব, আমরা জবাই করব পশু আর চলে যাব। সঙ্গে করে পশু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। মদিনাবাসী মক্কার মানুষেরা বলে তাহা কখনো দেওয়া যাবে না বাবা, মুসলমানদেরকে দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা জাসুস পাঠিয়ে দিল, যাও বাবা যাও, সংবাদ নিয়ে এসো মুস্তাফা জানের রহমতের কাছে চলে যাও। এই কথা যখন আপনার কিনা শুনে চলে আসে তাদের মধ্য থেকে, ওরে আমার সোনা মানিকেরা, এই চিন্তা ভাবনা করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আপনার ফিরে গিয়ে বলতেছে, ওগো মক্কাবাসী শুনে রেখে দাও, এই আবু সুফিয়ান শুনে রেখে দাও, আবু জাহেল শুনে রেখে দাও, আমি অনেক জায়গায় গিয়েছি, কত বাদশা তাদের নেতা নেত্রী দেখেছি, প্রজাদেরকে দেখেছি, বিভিন্ন দেশে গেছি, রোমে গিয়েছি, শামে গিয়েছি, এমনি করে বিভিন্ন দেশে রাজা প্রজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসে, নবী পাক যদি থুতু মোবারকা ফেলেন, থুতু মোবারকা তারা হাতে করে নেয়। নবী আমার থুতু ফেললে হাতে করে নেয়। উযু যদি আমার রাসূল করছেন, তো সাহাবী রাসূলেরা ওই পানি নিয়ে ঝগড়া করছেন, সব থুতু নিয়ে গায়ে মাখতেছেন। আরো জোরে বলুন, উযু করতে গিয়ে নবী পাকের নাক মোবারকা থেকে, আমাদের নাকের কি ফোঁটা না, ফোঁটা তো আমার রাসূলের পাকের হলো ফোঁটা মোবারক, আমাদের ফোঁটা বার হয়, আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর প্রবাহিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ধুয়ে ওযু করতে গিয়ে যখন ফেলতেন, সাহাবীরা হাতে দিতেন, কালো সাহাবীগুলো চেহারাতে বলতেন আল্লাহ পাক তাদের চেহারা আলো করে দিন। নবীকে চিনল না গো বাবা, গিয়ে বলতে শোনো মক্কাবাসী, তোমরা যে আশা করেছো যে মুস্তাফা জানের রহমতকে শেষ করবে, কোনোদিনই পারবে না, কারণ এত মায়া এত ভালোবাসা আমি কত রাজা প্রজা দেখেছি, কিন্তু এরকম প্রেম করতে কাউকে যতটা প্রেম রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গে করে। জোরে বলুন আব্বা আমার। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান জিন নুরাইনকে পাঠালেন, উসমান তুমি যাও, যে ওদেরকে বলো যে আমরা শুধু তওয়াফ করব আর জবাই করব, করে চলে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন সব কুরাইশ লোকেরা সব বলল, উসমান আপনি যেহেতু আমাদের গোত্রের, আপনি পারবেন তওয়াফ করতে, কিন্তু আমরা কোন মুসলমানকে এবং মুস্তাফাকে খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহর হাবিব উসমান বিন নুরাইনকে বললেন, উসমান বিন নুরাইন, এই মক্কায় যারা মুসলমান আছে তারা চতুর্দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, তাদেরকে শুভবার্তা জানাবে যে আল্লাহর হাবিব বলেছেন অচিরেই তোমাদের সুব্যবস্থা হবে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, এই মক্কা জয় হবে। জোরে বলুন। ওরা বলতে যাচ্ছে না, ভিতরে ঢুকতেই দেব, ভিতরে মুসলমানকে ঢুকতেই দেব। হযরত উসমান জিন নুরাইনকে বলেন, উসমান আপনি পারবেন কাবা তওয়াফ করতে? উসমান বলেন, আমি খানায় কাবা তওয়াফ নবীবিহীন করতে পারবো, নবী না থাকলে আমার খানায় কাবা তওয়াফ করে কোনো লাভ নাই। এক শ্রেণীর লোক আছে খানায় কাবা তো তওয়াফ করে, তারা মদিনায় যেতে চায় না। শুনুন, মদিনা বিহীন হজ তো হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ হবে, ভালো করে বুঝে নিতে, মদিনা বিহীন হজ হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ, এগুলো বুঝতে হবে।
কারণ কথা বলতে গেলে সীমারেখার মধ্যে বলতে হয়। আমার কথা শোনা বিরুদ্ধে লোক আপনারা এখন হয়তো হাজারখানি মানুষ দেখছেন বা দুপাশ যাই দেখেন, এরপরে লক্ষ মানুষ দেখবে শুনে বলি দিকে আমিনুদ্দিন কি বলে গেল, কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন নুরাইন বলেন, নবী বিহীন আমার তপ করা সম্ভব নয়। নবী যদি না থাকে তপ করে আমার লাভ কি? কাবা ওয়ালা যার প্রতি দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী নাকি বলেন? হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি বলেছিলেন ইমামে রাব্বানিকে, মানে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন ইমামে রাব্বানিকে, ইমামে রাব্বানি খানায় কাবায় গেলে কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকলে কাবার মালিককে পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় শেখ আহমদ, উনি বলেছিলেন মিশকাতের ভিতরে আছে ইমাম জালালউদ্দিন আসিউতি তথা ইমাম গাজ্জালিও একই ব্যাখ্যা করছেন, বলছেন ইসমুহু ইসমি, নবী পাক বলেছেন আমার নামের সঙ্গে তার নাম হবে, জোরে বলুন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন? তো ইমামে রাব্বানি বলেছিলেন আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রহমতের দরজায় যখন যাই তো দরজাতে রহমাতুল লিল আলামিনকে পাই। যত সময় রহমাতুল লিল আলামিনের কাছে আমি না ঝুঁকি আল্লাহ রহমতের দরজা খোলেই। নবীতে ফিদা হলে তারপরে আল্লাহ রহমত পাওয়া যাবে, জোরে বলুন সুবহান। সাহাবায়ে কেরামদের মোহাব্বত কেমন? থুতু মুবারাকা, আমাদের থুতু নবী পাকের থুতু মুবারক। আল্লাহ আমরা ওযু করি, ওযু করার পরে পানি যেটা পড়ে সেটা না পাক, মশলায় সব আলেম ওলামাগণ আছেন, হুজুররা মাদ্রাসা তালিবুল ইলম আছেন, ফতোয়া ফারাজ জানে অনেক, আমি গুনাহগার মানে বেশি কিছু জানি না, তো যতটুকু বলতেছি খেয়াল করেন। ওযু আমরা যে পানি ঢেলি এটা পবিত্র, কিন্তু আমাদের হাত থেকে মুখ থেকে যেটা প্রবাহিত হয় সেটি না পাক। ওযু ধরেন আপনি লোটাতে করছেন, এখন আপনারই ওযু করা পানি যদি লোটাতে পড়ে তাহলে ওই পানি তার ওযু হবে না, পাক হয়ে যাবে। তাহলে আমরা ঢালছি পবিত্র, কিন্তু যেটা বার হচ্ছে এটা অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র, নূরুন আলা নূর, চেহারা মোবারকা হাত মোবারকা যে পানি বেহে আসে সেটাও নূর। সাহাবী রাসূলেরা পানি নিয়ে ঝগড়া করছেন, গায়ে মলছেন, মুখে মলছেন, হাতে মলছেন, পানি নেই তো শুকনো হাতে হাত দিয়ে নিজের চেহারাতে দেহেতে মলতেছেন, জোরে বলুন। এত ভালো জীবন কুরবান করেছেন নবীর জন্য। আজ নবী চেনা হলো, আমরা শুধু বলি আল্লাহ চিনবো, তা আল্লাহ তো কোনো দ্বার নাই, আরে নবীর দ্বারই হলো আল্লাহর দ্বার। এজন্য বলা হচ্ছে जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक उमर। বাবজি এই মদিনা আমার নবী শুয়ে আছেন, নবীর দরবারই হলো আল্লাহর দরবার। সরকারে আলা হযরত বলেছেন, কত সুন্দর করে বলছেন, अल्लाह पाक के रसूलेर दरबारी होलो अल्लाह दरबार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मिल्लात इस्लामिया आमार नबीर दरबारे गेले बख्शिश হয়। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা ওয়াজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনাতুল মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমা খানায় কাবা আজ আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, সেই কাবাতে আমার নবী পাককে প্রবেশ করতে দেওয়া হয়। যদি এতটুকু না, ওই মদিনায় ওই মক্কাতে ইমাম হোসাইন পাক যখন
গিয়েছিলেন খানায় কাবা তপ করছিলেন, পিছনে দুশমনের দলেরা তার ইহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে হোসেনের পিছনে ঘুরতেছেন। ইমাম পাক ওখান থেকে বার হয়ে, যেটা এখন মসজিদে আয়েশা বলা, মসজিদে আয়েশাতে উমরা হয়ে গেলে আবার উমরা করতে গেলে সেই মসজিদে গিয়ে আবার ইহরাম বাঁধতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মসজিদে ইমাম হুসাইন পাক গিয়েছিলেন, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সোনামানিক ওখান থেকে সোজা কারবালার পথে রওনা দিয়েছিলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে কাবা কাবা করে আপনি এত পাগল, ওই কাবাও ঝুঁকেছে আমার নবী পাকের মিলাদ পাকে। সেই কাবারও কাবা যিনি, তিনি আমাদের নবী। আব্বা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার সাহাবী রাসূল, বড় ইসলামের জন্য কুরবান করেছেন নিজের সবকিছু, জান মাল ধন সবকিছু। হযরত কুলসুমকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে খুব আনন্দে উনি সফরে আসেন, সংসার জীবন যাপন করতেছেন, কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা নাই। 2 নূর, যে নবীর কন্যা যদি নূর হয় আর ওই নবী মাটি নাকি, নবী মাটি হবে, কিন্তু জিন্নুরাইন উসমান জিন্নুরাইন কে 2 নূরের অধিকারী, তাহলে হিসাব মতো নবী পাকের 2 কন্যা নূর আর নবী তাহলে মাটি নাকি, মাটি না, নবী নাকি মাটি, জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শুধু নূর নন, নূরে মুজাসসাম, জোরে কোন সুবহানাল্লাহ। যার নূর পে আদম আলাইহিস সালামের আদমিয়াতে আলো হয়েছে, যার নূর নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর জরুরত হয়েছে আমাদের নবীর নূর মোবারকার, জোরে বলে। আব্বা আমার, এজন্য আমার রাসূল করিম দিয়েছেন, দিয়ে গিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সীমানা নাই। আব্বা হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো। হঠাৎ কে করলো? আবু লুলু। আবু লুলুর নাম আসে, কিন্তু এর সঙ্গে জাসুস ইরানবাসী। এই আবু লুলুর নাম আসে সামনে, কিন্তু ইরানবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করার পরে আব্বা আমার এখন কাকে খলিফা করা যায় এ নিয়ে মতভেদ। 6 জনের নাম প্রস্তাব হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত উসমান বিন নুরাইন ছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এর মধ্য থেকে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি খুব চিন্তা ভাবনা করলেন, করে আমি কিন্তু তারিখের কথা বলছি, আপনাদের খেয়াল করেন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলাদা আলোচনা করলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে উনি আলাদা করলেন। এক কথা 6 জনের মধ্যে 3 জন সমর্পণ করে দিলেন একের পর একজনকে, দেয়া থাকে 3 জন। 3 জনের মধ্যে থেকে আলী, উসমান বিন নুরাইন, আব্দুর রহমান বিন আউফ, এই 3 জন, এই তারিখ বলছে এগুলো। এই 3 জনের মধ্যে থেকে আপনার কিনা তখন কথা হলো, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তো হবই না। এমন সময়তে মাওলা পাকের সঙ্গে কথা বললেন আলাদা ভাবে, কারণ আলী যেদিকে হক সেদিকে, জোরে বলে। এখন দেখা যায় হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও আলোচনা আলাদা স্টার ভাবে। এবার এসে আব্দুর রহমান বিন আউফ বললেন হযরত আলী আপনি এবার খলিফা হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি তো হলেনই না, বরং উসমান বিন নুরাইনকে ডেকে নিলেন। নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, শুনে রাখো মদিনাবাসী, আজ থেকে উসমান বিন নুরাইন হলো ওমরের পরের খলিফা। এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন, আব্দুর রহমান বিন আউফ তিনি বায়াত গ্রহণ করলেন, জোরে বলুন।
এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি। কি বলি? শিয়া। এই শিয়া সম্প্রদায় ইরানবাসী এরা এমন জাসুস শুরু করে দিয়ে 6 বছর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে ইসলাম সব জায়গাতে যে সব দুশমন ছিল যুদ্ধ করে সবকিছু করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনেনি সেই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন উসমান জিন নুরাইন। কোরআনুল মাজিদ, কোরআন এই যে একত্রিত করেছেন উসমান জিন নুরাইন। কথা বুঝতে পেরেছেন? ऐ खुदा ए घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो की देखिए देवे তুই রবীন্দ্র ব্রাউজার দেখবে কেন, মোবাইল দেখবে কেন, সিনেমা দেখবে কেন, সিরিয়াল দেখবে কে? আগে যখন বাড়িতে যেতেন তো সকালবেলা ফজরের নামাজের পরে কোনো মুসলমানের দরজায় গেলে শোনা যেত। আর এখন যদি কারো মুসলমানের বাড়ি যাওয়া হয় তো কি হয়, গেলে সিরিয়াল গান সিনেমার আওয়াজ শোনা যায়। ঘরে তেলাওয়াত হয়, তেলাওয়াত আর হয়। কোরআন শরীফ কিনে রাখতে হাতে কিনে রেখে দিয়েছে সেখানে, বা মাকড় সাথে জ্বালা পেতেছে। জালসা দিয়ে লাভ কি? আজকে তওবা করুন যে আজ থেকে কোরআন তেলাওয়াত করব, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে দাড়ি রাখবো। নইলে আপনার জন্য এই জালসা দেওয়া কোনো লাভ হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ऐ खुदा ए घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखी दाओ। जोरे हवे ऐ खुदा ए घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखी दाओ। जे हाथे करी दुआ खुली आमी कुरआन, जे हाथे करी दुआ खुली आमी कुरआन, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखी दाओ। जोरे हवे सुभानअल्लाह, सुभानअल्लाह। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे हवे सुभानअल्लाह। সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे हवे আব্বা আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি অত্যাচার একের পর এক জাসুস শুরু হয়ে গেল। হে আব্বা আমার, যারা মুসলমান সবথেকে বড় শয়তান ছিল আব্দুল্লাহ বিন সাবাহ।
কি নাম বললাম? এই আব্দুল্লাহ বিন সাবা মুসলমান না, নামধারী মুসলিম, ইহুদি, নামে মুসলমান, ভিতরে কিতাব বলতেছে, হাদিস তিরমিজি শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জানাজায় গেলেন। আব্বা আমার নামাজ পড়বেন বলে নবী আমার হঠাৎ করে জানাজার কাছে গিয়ে নবী আমার ফিরে এসেছেন। নবী আমার নামাজ পড়লেন না। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি কেন নামাজে জানাজা পড়লেন না? বলে, যে আমার উসমানের সঙ্গে দুশমনি রাখে আমি নবী তার জানাজা পড়ি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হিংসা পোষণ করলে তার জানাজার নামাজ নবী পাক পড়েননি। আর ওই নবীর প্রতি যারা হিংসা পোষণ করে আমরা কি তাদের বাড়ি খাবো? জানাজা পড়ব? হ্যাঁ গো, নবী পড়ছেন না, সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল নিজে পড়ছেন না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এজন্য বলা হয়েছে ওয়াহাবি যারা, নবীর দুশমন যারা, বাবা আমার তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান মুসলমানের ভাই, কারা ইমানদার ইমানদারের ভাই, বাবা আমার ইমানদার ইমানদারের বন্ধু হবে। বাবা আমার সম্মুখে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খানা কাবা তওয়াফ করতেছি, সব কিছু করি, কিন্তু তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই, নবী পাকের প্রতি তাদের মোহাব্বত তমন নাই। বাবা আমার তারা প্রকৃত ইমানদার হবে না। গজলে বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, টাকা দিছি মৌলবীকে আবার নামাজ পড়তে দাও। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এত সুন্দর মাদ্রাসা আছে, মুফতি মাওলানা হাফেজরা আছে, এরা যাবে না আবার নাকি বলেন? কিন্তু পাশাপাশি মুরিদ হওয়া লাগে, মুরিদ বাজি আমার সোনাবানিক ভালো করে মাথায় রাখুন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এই কোরআন মাজিদকে একত্রিত করেছেন। বাবা এ বাবাজি আমার সোনাবানিকেরা, এই কোরআন কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, বাবা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে জেরে যাবার হারকাত ছিল না রে বন্ধু। এই কোরআন মাজিদে যিনি হারকাত দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ, আবার সে বেঈমান হয়ে মারা গেছে বাবা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কত দয়া, পৃথিবীর জমিনে শুধু শেষ ভালো যার সব ভালো।
দেখে ভুললে হবে না, আর জুব্বা আর পাঞ্জাবি দেখে ভুললে হবে না। কত লোক তো নগর নগর শহর শহর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত সেই 1450 বছর থেকে যা ছিল, আছে, থাকবে। জোরে বলবো। বাবাজি আমার বিহা দিছে, আবার বলছি বিহা তো নসিবে আল্লাহ রেখেছে, যদি মনে করেন দিব তা আপনি দেন, পরে নামটা বুঝবে, অসুবিধা নেই। সম্পর্ক করেন নবী প্রেমিকদের সঙ্গে। আব্বা আমার এই প্রেমিকদের সঙ্গে যারা দিয়ে ফেলেছেন কিছু করার নাই, যাওয়া আসা বন্ধ করে দেন, আর নতুন করে যেন ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক করবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা নবীর দুশমনের সঙ্গে কখন আর দুশমনের পিছনে ইক্তেদাও করবেন। নামাজ টাইম হলেই যে পড়তে হবে, অবশ্যই নামাজ অপরিহার্য, কিন্তু